আসসালামু আলাইকুম। আমি এখানে আপনাদেরকে বেগুন দিয়ে পাঙ্গাস মাছের একটি রেসিপি তৈরি করে দেখাবো। তো এটির জন্য আমি প্যানে তেল গরম করে নিয়েছি। আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি, আপনারা যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন। তো তেলটা গরম হয়ে এলে আমি এক এক করে মাছগুলো তেলে ছেড়ে দিচ্ছি। সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে আমি প্যানটা কড়াইটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, কারণ পাঙ্গাস মাছ প্রচুর পরিমাণে ছিটতে থাকে, শরীরে যেন এসে না লাগে সেই জন্য ঢাকনাটা ইউজ করছি। তো ঢাকনাটা তুলে আমি মাছগুলোকে একবার উল্টে দিয়েছিলাম। তো মাছগুলোকে আমি অফ ক্যামেরা একবার উল্টে পাল্টে দিয়েছিলাম। তো এখন মোটামুটি হয়ে আসছে। তো আমার মাছগুলো হয়ে গেছে, আমি এখন এক এক করে মাছগুলো তুলে নিব। তো সবগুলো মাছ আমি তুলে নিয়েছি। এখন মাছ ভাজার যে তেল, এই তেলেই আপনারা চেষ্টা করুন তরকারিটা রান্না করতে, তাহলে তরকারির টেস্ট অনেক ভালো আসে। তো তেল গরম হওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে হালকা একটু ভেজে নেব। হালকা একটু ভাজা হয়ে গেলে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো আদা রসুন বাটাটা একটু মশলার সাথে ভালো করে তেলের সাথে একটু ভেজে নিব। ভাজা ভাজা হলে আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়াটা ভালো করে মশলার সাথে মেশানো হলে 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য একটু পানি ইউজ করছি। তো এখন পানি দেওয়ার পর মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষাবেন তরকারির স্বাদ কিন্তু ততই ভালো আসবে। তো মশলা কষানো হয়ে গেছে আমার, এখন তরকারিগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে এমনভাবে নাড়াচাড়া করতে হবে যাতে সবগুলো মশলা ভালোভাবে বেগুনের গায়ে লাগে। তো ভালোভাবে নাড়াচাড়া করে খেয়াল রাখবেন এই কষানোর উপরে কিন্তু তরকারির স্বাদ নির্ভর করে, যার কারণে ভালো করে কষাতে হয়। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে তরকারিটা আবার একটু নাড়াচাড়া করে দিব। একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করতে হবে। একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করার পর আবার ঢাকনাটা দিয়ে একটু ঢেকে দিব। তো ফিরে আসছি কিছুক্ষণ পর। এখন আমার মশলাটা মোটামুটি প্রায় কষানো হয়ে গেছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমরা এখানে পানি ইউজ করব। তরকারির উপরে যখন তেলটা ভেসে উঠবে তখনই ভাববেন যে মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন আমরা পানি দিয়ে দিচ্ছি। আপনারা যে পরিমাণে ঝোল রাখতে চান সেই হিসাবে তরকারিতে ঝোল দিয়ে দিবেন। তো আমি মোটামুটি বেশি রাখবো না, কমও রাখবো না, সেই হিসাবে ঝোল দিয়ে নিলাম। তো এখন বলক আসার জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। তো বলক এসে গেছে। এখন আমরা মাছগুলো দিয়ে দিব তরকারিতে। মাছগুলো দিয়ে দেওয়ার পর অপেক্ষা করব তরকারিটা বলক আসার পর্যন্ত। কোনো একটা কারণবশত এখানে আমার ভিডিওটা আসলে কেটে যায়, যার কারণে আমি ফুল ভিডিওটা আপনাদের দেখাতে পারিনি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রেখে তরকারিটা নামিয়ে নেবেন।